হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম আমরা কথা বলবো ড্রু ম্যাকইন্টায়ার, কোডি রোডস এবং জেকাব ফাটু ট্রিপল থ্রেট ম্যাচের বিষয়। তো এই ট্রিপল থ্রেট ম্যাচ হয়তো রেসেলমিনাতে হতে পারে, এই ডাইরেকশনই আমরা দেখতে পাচ্ছি। আমি ক্লিয়ারলি বলি, এমন না যে কোনো আপডেট এক্স্যাক্টলি এমনটাই হবে, কিন্তু আমি আপনাদের একটু পিছনে নিয়ে যাচ্ছি। ডেভ মেলিসার বলেছিল দুইটা ম্যাচ পিচ করা হয়েছে, রোমেন এবং কোডির ম্যাচটা তো স্ক্র্যাবই করা হয়েছে, তো দুইটা ম্যাচ বাকি ছিল। প্রথম হচ্ছে কোডি এবং ড্রু ম্যাকইন্টায়ারের সিঙ্গলস ম্যাচ, আর দ্বিতীয় হচ্ছে ট্রিপল থ্রেট ম্যাচ জেকাব ফাটু, ড্রু এবং কোডির মধ্যে। আজকে আমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখেছি কোডি এবং জেকাব ফাটুর ম্যাচটা স্টার্টই হতে পারেনি, তারা নিজেদের মতো ব্রল করেছে, আর সেই ব্রলের এন্ডে আমরা দেখেছি ড্রু ম্যাকইন্টায়ার চলে এসেছে। আর ড্রু ম্যাকইন্টায়ার এসে কি করেছে, দুইজনকেই টেক আউট করেছে। তারপর কিন্তু সে প্রোমো কাট করেছে, সে বলেছে যেই তার টাইটেলের পিছনে আসবে তার এই অবস্থায় হবে। আর আপনাদের কি মনে হচ্ছে না যে এই ডটস গুলো অনেক বেশি কানেক্ট হচ্ছে? লাইক ডেভ মেলিসার বলেছিল ডাব্লিউডাব্লিউই যারা আছে তারা ড্রু, কোডি এবং জেকাবের ট্রিপল থ্রেট ম্যাচ করবে, আর আজকে ড্রু ম্যাকইন্টায়ার সেই কাজটাই করেছে। আর আমরা ট্রিপল থ্রেট বিল্ড দেখতেই পাচ্ছি, আর মনে হচ্ছে না যে রয়্যাল রাম্বলে স্যামির এগেনস্টে ড্রু ম্যাকইন্টায়ার টাইটেল ড্রপ করবে। আর যদি আনফরচুনেটলি সে টাইটেল ড্রপ করে, তাও মনে হচ্ছে এদের ট্রিপল থ্রেট ম্যাচ হবে। আর আমরা তো জানি সে টাইটেল ড্রপ করবে না, মানে এত তাড়াতাড়ি সে টাইটেলটা ছাড়বে না। আর যদি সে টাইটেলটা ড্রপ নাই করে, তাহলে তারপর কি হবে দেখেন, আছে এলিমিনেশন চেম্বার রয়্যাল রাম্বলের পর, তারপর সোজা রেসেলমেনিয়া। আর যদি এই ট্রিপল থ্রেট ম্যাচটা হয়, আমরা সবাই জানি এটার আউটকাম কি হবে। এইখানে একটা প্রবলেম আছে, আমরা 3বার দেখেছি এদের ম্যাচ, আমরা আর মানে আমি পার্সোনালি চাই না ড্রু ম্যাকইন্টায়ার এবং কোডির ম্যাচ হোক। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে বলতে পারেন, বাট রিসেন্টলি ডাব্লিউডাব্লিউই ডাইরেকশন দেখাই যাচ্ছে যে এদের ট্রিপল থ্রেট ম্যাচ হবে। এরপর আমরা রয়্যাল রাম্বলের আপডেটেড লাইন আপ বলবো, আর এটা দুইটাই মেন্স এবং উইমেন্স রাম্বলের জন্যই। আর কারা কারা নিজেদের ডিক্লেয়ার করেছে প্রথমেই বলে দিই, মেন্স রয়্যাল রাম্বলের জন্য অনেক কম সুপারস্টার ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু উইমেন্সদের জন্য অনেক বেশি ডিক্লেয়ার করা হয়েছে। আমার কাছে ভালো লেগেছে যে মেন্সের যারা আছে তারা কম ডিক্লেয়ার করেছে, সেখানে সারপ্রাইজ অনেক কিছুই হতে পারে। তো আমরা উইমেন্স দিয়ে শুরু করি। সবার প্রথমে রিয়া রিপ্লি, ইউ স্কাই, লিভ মর্গান, রক্সেন প্যারিস, রেকেল রড্রিগেজ, বেইলি, লাইলা ভালকিরিয়া, আসকা, জুলিয়া, ল্যাস লেজেন্ড, নায়া জ্যাক্স, চেলসি গ্রিন, জর্ডান গ্রেস, অ্যালেক্সা ব্লেস এন্ড শার্লিক ফ্লেয়ার। দেখেন এখানে টোটাল 15 জনের মতো অ্যানাউন্স করা হয়েছে। 30 উইমেন্স রয়্যাল রাম্বল ম্যাচের মধ্যে প্রায় 15 জন, অর্ধেকই অ্যানাউন্স করা হয়েছে। আমি বলতেছি এখানে কিন্তু শেষ না, আরো কিন্তু বাকি আরো প্রায় কয়টা 8টা 7টা ডিক্লেয়ার করা হবে। তারপর যে 8টা স্পট বাকি থাকবে, সেখানে হয়তো কিছু সারপ্রাইজ করতে পারে ডাব্লিউডাব্লিউই। আর যদি মেন্স রয়্যাল রাম্বলের কথা বলি, মাত্র 8টা সুপারস্টারকে ডিক্লেয়ার করা হয়েছে। প্রথমে প্যান্টা, রোমান রেইন্স, জেকাব ফাটু, কোডি রোডস, সোলো সিকা, জে উসো, ড্রাগন লি এবং রে মিস্টেরিও। আর আমি চাই এখানেই পজ হয়ে যাক, আর কেউ যেন ডিক্লেয়ার না করে। বাট আরো যদি ডিক্লেয়ার করে, ম্যাক্স টু ম্যাক্স 2টা থেকে 4টা সুপারস্টার হয়তো ডিক্লেয়ার হবে। আর রয়্যাল রাম্বল হতে বেশি সময় নেই, আর মাত্র 1 সপ্তাহ। আর আমরা অলরেডি ঢুকে গিয়েছি, 1 সপ্তাহ পর আমরা রয়্যাল রাম্বল দেখতে পারবো। এরপর আমরা নেক্সট আপডেট বলবো, আর এটা অনেক বেশি ম্যাসিভ একটা আপডেট। আর রোমান রেইন্সকে আপনারা স্পেশাল এন্ট্রি করতে দেখতে পারবেন রয়্যাল রাম্বলে। একটা খুবই অ্যামেজিং ফটো লিক হয়েছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, এটা সৌদি থেকে এসেছে। আর এই যে প্রপ আপনারা দেখতে পাচ্ছেন, এটা জেনেটিক রোমান রেইন্সের যে হ্যান্ড উইথ দ্য ওয়ান্স একনলেজের, সেটা কিন্তু এখানে করা হয়েছে। আর এই ফেসটাই যাচ্ছে হচ্ছে রয়্যাল রাম্বলে। আর এটা কেন? কারণ রোমান রেইন্স একটা কাস্টম এন্ট্রেন্স করবে রয়্যাল রাম্বলে। আর সত্য বলতে আমার এটা দেখে মনে হয়েছে রোমান রেইন্সের চান্স অনেক বেশি রয়্যাল রাম্বল জেতার। আপনারা একটাবার চিন্তা করেন, এত বড় একটা সাইন্টিফিক বানিয়ে রেখেছে রোমান রেইন্সের এন্ট্রেন্সের জন্য, তাহলে তো বোঝাই যাচ্ছে যে রোমানকে নিয়ে তারা ভালো একটা প্ল্যান করতেছে। আর ওই দিক দিয়ে অটোমেটিকলি তার একটা ভালো প্রেজেন্টেশনও হবে। আর সেকেন্ড আরো একটা জিনিস বলি, ডাব্লিউডাব্লিউই রেসেলমেনিয়ার মতো প্রিপারেশন নিচ্ছে এই রয়্যাল রাম্বলে। অলরেডি আমরা শুনেছি স্টেজ হবে রেসেলমেনিয়া লেভেলের। আর এখন আপনারা এটা দেখেন, স্পেশাল এন্ট্রেন্সের জন্য রোমান রেইন্সের জন্য এটা তৈরি করা হয়েছে। আর এটা এমন না যে অনেক ছোট একটা প্রপ, এটা দেখেন একটা ট্রাকের থেকে কত উপরে আর কি। এটা কোথায় সেট করবে, কিভাবে সেট করবে, এটা দেখতেও আমি অনেক বেশি ইন্টারেস্ট আছি। আর শুধু রোমান রেইন্সের না, এলি নাইটেরও একটা প্রপ তারা তৈরি করেছে। ওই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন ইয়া সাইনটা আছে, আমি জুম করে আপনাদের ফটোটা দেখাই। আমার মনে হয় এলি নাইটও একটা কাস্টম এন্ট্রেন্স করতে পারবে। আমার এখন মনে হচ্ছে এই দুইজনেরটা দেখার পর আরো কতগুলো সুপারস্টার তারা তৈরি করেছে। আমি চাই ব্রক লেসনারের জন্য এমন একটা এন্ট্রেন্স তারা করায়। বাট রিসেন্টলি রোমান রেইন্সের ফ্যানদের জন্য গুড নিউজ, রোমান রেইন্স একটা খুবই ক্রেজি এন্ট্রেন্স করবে রয়্যাল রাম্বলে।
এরপর আমরা রয়্যাল রাম্বলের ট্রাভেল প্ল্যানসের বিষয়ে কথা বলবো। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ সৌদি আরবিয়াতে যাবে এবং এই সপ্তাহের মধ্যে অনেকগুলো সুপারস্টার অলরেডি চলেই যাবে। এটা কেন? কারণ অবশ্যই ট্রাভেল ইস্যু হবেই, ইনফ্যাক্ট ওয়েদার ইস্যু আছে। এখন সৌদিতে অনেক বেশি ঠান্ডা আছে, আর আপনারা জানেন রয়্যাল রাম্বল যেখানে হবে এটা অনেক বেশি ফাঁকা, আর সেখানে মাইনাস টেম্পারেচার চলে যেতে পারে। তো এইসব নিয়ে কি ম্যাটার আপনাদের আমি বলে দেই। ডাব্লিউডাব্লিউর কাছে এগুলো নিয়ে সব প্ল্যান আছে। প্ল্যান ছাড়াও তারা ব্যাকআপ প্ল্যানও তৈরি করেছে, মানে প্ল্যানের পর ব্যাকআপের পরও ব্যাকআপ প্ল্যান তারা তৈরি করেছে। এক কথায় কোনো জিনিসই তাদের রাস্তা আটকাবে না। এরা জানে সৌদিতে কিভাবে যেতে হয়, এর জন্য তারা সবকিছুই আগে থেকে প্রিপেয়ার করে রেখেছে। তো সৌদিতে তারা যাবে, অনেক বেশি ঠান্ডা হবে, এভাবে তারা কিভাবে শো করবে? তো বলা হচ্ছে রুফটপ থেকে তারা হিটার লাগাবে, আর এটা কিন্তু তারা রেসলমিনিয়া 40-তে করেছিল, আর সেটা ওপেন এয়ার স্টেডিয়াম ছিল। তো এইবারও তারা রয়্যাল রাম্বলে হিটার লাগাবে যেন সুপারস্টারদের ঠান্ডাতে প্রবলেম না হয়। বাট আমি বলতে পারি এখানে অনেক বেশি ঠান্ডা হবে, তারা কিভাবে শো করবে এটা আমি বুঝতেছি না। আমি ক্রাউডদের কথা বলতেছি, কিভাবে তারা বসবে এই ঠান্ডার মধ্যে। বাট সুপারস্টারের জন্য তারা কিছু না কিছু অ্যারেঞ্জমেন্ট অলরেডি করে ফেলতেছে। এরপর আবার সৌদি আরবের বিষয় বলবো। আর ডাব্লিউডাব্লিউ এই বছরে 3টা পেলি করবে সৌদি আরবিয়া থেকে। আর আই গেস এটা আমি আপনাদের আগেও বলেছিলাম, এটা ডেভ মেডিসর আবার আপডেট করেছে, বাট এটা আবার ইন্টারনেটের সার্ফেস হচ্ছে, আমার খেয়াল ছিল না, বা হয়তো বলেছিলাম। আপনাদের কারো মনে থাকলে আমাকে বলবেন। আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ইজ প্ল্যানিং টু হোস্টিং 3 প্রিমিয়াম ইভেন্ট মানে পিএলই ইন সৌদি আরবিয়া দিস ইয়ার। তো এই বছরে ডাব্লিউডাব্লিউ 3টা পিএলই হোস্ট করার জন্য প্ল্যান করতেছে। একটা তো আমরা জানি রয়্যাল রাম্বল হবে, এরপর ডাব্লিউডাব্লিউ আরো একটা ক্রাউন জুয়েল করবে, ক্রাউন জুয়েল অথবা নাইট অফ চ্যাম্পিয়ন যে কোনো একটা করবে। আর থার্ড নাম্বার কোনটা করবে সেটাও জানি না, কিন্তু এটা দেখার বিষয় যে ডাব্লিউডাব্লিউ কোন পিএলইটা সেখানে করে। এটা কেন বললাম? কারণ এর আগে অস্ট্রেলিয়া থেকে ক্রাউন জুয়েল তারা করেছিল, বাট এখন রয়্যাল রাম্বলের বাদেও তারা আরো 2টা পিএলই করবে, সেই আপডেট এসেছে, তাই আপনাদের জানিয়ে দিলাম। এরপর আমরা ফাইনাল বস রকের বিষয়ে বলবো, আর এটা খুবই কেয়ারফুলি আপনারা শুনবেন। ডাব্লিউডাব্লিউ যারা আছে এবং সৌদি যারা আছে, রককে রিটার্ন করাবে রেসলমিনিয়া 43-তে। আর এটা কেন? কারণ এটা সৌদি ডিমান্ড করতেছে। তো রক যদি আসে এখানে সৌদি কত পে করবে, এটাও কিন্তু খুব মেজর একটা কোশ্চেন। আমি আপনাদের একটা ব্রেকিং নিউজ বলি, তো এটার বিষয়ে কি চক্কর চলতেছে, আর সেটাও সেম রেসলিং অবজারভার নিউজ লেটার করেছে। বলা হচ্ছে দ্য রক ইজ গোয়িং টু গেট দ্য লার্জেস্ট অফার এভার মেড ফর সামওয়ান টু ডু এ প্রো রেসলিং শো ফর হিজ ইনভলভমেন্ট ইন রেসলমিনিয়া 43। ডেভ মেডিসর বলতেছে প্রো রেসলিং হিস্ট্রিতে কখনো কাউকে এত বেশি পে করা হয়নি যেটা রককে পে করা হবে। আপনারা জানেন রেসলমিনিয়ার জন্য আলাদা পে করা হয়, তারপর রেসেল করার জন্য একটা পে করা হয়। তো রককে এত বেশি পে করা হবে যেটা হিস্ট্রিতে কেউ করেনি। আমার মনে হচ্ছে সৌদির যারা আছে তারা একটা রেকর্ড করবে, রককে টাকার নদীতে ভাসায় দিবে আর কি। আর আপনাদের মনে রাখা উচিত এত বেশি টাকা দিবে পুরো রেসলিং ইন্ডাস্ট্রিতে, শুধু ডাব্লিউডাব্লিউ না, যে কটা রেসলিং ইন্ডাস্ট্রি আছে সব থেকে বেশি পে করা হবে রককে। আমার সঠিক মনে আসতেছে না কাকে লাস্ট টাইম এত বেশি পে করা হয়েছে, বাট আমি বিলিভ করি আন্ডারটেকার, শন মাইকেল, কেইন, ট্রিপল এইচ, এই যে ম্যাচ হয়েছিল আপনাদের মনে আছে সৌদিতে ম্যাচ হয়েছিল এদের ব্রাদার্স অফ ডিস্ট্রাকশন ভার্সেস ডিএক্স এর মধ্যে, তারা কিন্তু ওই সময় সবচেয়ে বেশি পে করেছিল একটা ম্যাচের জন্য। তো দেখেন এই 4 জনের থেকে সবচেয়ে বেশি পে করবে একাই রককে, আর এত পে করলে অবশ্যই রক ডিনাই করবে না। আর এটা কেন বললাম, রিসেন্টলি হলিউডে রকের কোনো কিছু এভাবে চলতেছে না, আর সেখানে তাকে নমিনেট করা হচ্ছে না অ্যাওয়ার্ডের জন্য। হয়তো সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে ডাব্লিউডাব্লিউতে আসতে পারে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।